আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি সারাদিন কাজ করার পরে আজকে ভিডিওটা কী নিয়ে করেছি আর কী করেছি। এই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আগের ব্লগটা তোমরা দেখেছো, সেই ব্লগটা তো আমি বলেছিলাম যে নেক্সট ব্লগে একটা চ্যালেঞ্জ ভিডিও আসবে। তো সেই চ্যালেঞ্জ ভিডিওটা কি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগে আমার অনেক কাজ আছে বাড়ির, সকাল থেকে ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে উঠতে আমার অনেকটাই বেলা হয়েছে, 9:30টার বেশি বেজে গেছে। কারণ এত গরম, প্রচণ্ড গরম, এদিকে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না কিছুতেই রোদে। যেহেতু আমাদের ওপরতলায় বাড়ি, নিচে না, মানে নিচে ঘর ভাড়া দেওয়া আছে উপরে, এর উপরে আর কোনো ঘর নেই, প্রচণ্ড গরম হয়ে থাকে ঘর। সারা রাতেও ঘরে এতটুকু ঠান্ডা হয় না, জানলা সারা রাত খুলে ঘুমোতে হয়। এরপরেও এতটুকু যদি হাওয়া ঢুকতো, কালকে রাতে তো এরকম হয়েছে একটা গাছের পাতাও নড়েনি, যেন গাছের পাতাগুলো স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। তো জাগে কিছু করার নেই, বর খাটে শুয়েছে, আমি মেঝেতে শুয়েছি মাদুর পেতে, মানে পাটি পেতে। তো কিছু করার ছিল না আমার। তো এইভাবেই ঘুমোতে ঘুমোতে সকালবেলা আমি একটুখানি ঘুমিয়েছি, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এমনিতেও আমি যে খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেটা না, শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায়, এর জন্য আমি অনেকটাই দেরি করেই উঠি। মিনিমাম বেশিরভাগই আমি 8টার পরে ঘুম থেকে উঠি। তো সেই চ্যালেঞ্জ ভিডিওটা কি সেটা আমি এখন তোমাদেরকে বলছি না। তো চলো, এর আগে আমার প্রচুর কাজ আছে, আমার রান্না বান্না বাকি আছে। আমি বরকে চা করে দিয়ে দিয়েছি, মার জন্য, মানে আমার শাশুড়ি মার জন্য চা করে রেখে দেওয়া আছে। তার মধ্যে আমার শাশুড়ি মায়ের আজকে একাদশী, মানে প্রচুর কাজ কাচাকুচি আছে। তো আমি সমস্ত কাজগুলো করে করে চ্যালেঞ্জটা কি সেটা তোমাদেরকে বলবো, প্লাস দেখাবো, ঠিক আছে? তো চলো। তো দেখো, তোমাদের সাথে বক বক করে তো চলে আসলাম কাজে বলতে আমি রান্নাঘরে এসে রান্নাঘরটা মুছে প্রথমে একটু সেদ্ধ ভাত করেছি। যেহেতু আমার বরের শরীরটা ভালো না, ওর একটু জ্বর উঠেছে, আর গাটাও বেশ, জ্বর উঠলে যা হয় আর কি, শরীর যেরকম লাগে। তো ও কিন্তু সেদ্ধ ভাত মেখে খেতে পারে না, ওকে কিন্তু যে কোনো সেদ্ধ ভাত মেখে দিতে হয়। তার মধ্যে মহারাজের শরীরটা ভালো না, আরও বায়নার শেষ নেই। তাই আমি আরও একটু ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো তোমাদেরকে বলেছিলাম আমি মেঝেতে পাটিতে শুয়েছি, সো সেগুলো গুছিয়ে নিলাম। আর এই তোষকটা না আমার বাবা আমার বিয়েতে দিয়েছে, তোষকটা খাটের থেকে অনেকটাই বড়, দেখো এই সাইড দিয়ে না ঝুলে থাকে। তো তাই ওটা রোজ দিনে আমাকে টেনে টুনে ঠিক করতে হয়। তারপর রোজ দিনে যা কাজ হয়, খাট আলমারি সব কিছু মোছা। সত্যি কথা বলতে এত গাড়ি চলে, আর যেহেতু মার্কেটের ওপরে প্রচণ্ড ধুলো আসে, সকালে মোছার পরেও দেখবে বিকেলবেলা আবার বালিতে কিচকিচ করছে। আর এটা আমার একদমই ভালো লাগে না। আর রোজ এদিন এসব মোছামুছি করতে না সত্যি বলছি কষ্টও হয়, কিন্তু কি করব, কষ্ট হলেও পরিশ্রম হলেও আমি থাকতে পারি না এই বালি কিচির করলে। তাই রোজ দিনেই কিন্তু আমি কম বেশি সব কিছু মুছি। তো আজকে ভাবলাম, আজকে দুদিন থেকে টেবিলটাও মোছা হচ্ছে না, আমি ভাবলাম না আজকে একটু টেবিলটাও মুছে নিই, সব কিছু মুছে নিই। তাই আজকে টেবিলটাও একটু পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছি। সব কিছু যা কৌটো আমি টেবিলের মধ্যে যা লোশন যা কিছু আছে টেবিলের মধ্যেই আমি রাখি। তো সব কিছু মুছে টুছে চলে এসেছি বিছানাটা গোছাতে। তো বিছানা গোছানোর পরেও আমার অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। আর তার মধ্যে মাথার মধ্যে তো ঘুরছে, সেই চ্যালেঞ্জটা নিয়েছি, সেটা আমি কি করে কমপ্লিট করবো, আদৌ কি পারবো না। আর আমি না বিছানাটা একটু ভালো করেই গোছাই রোজ দিন। সত্যি কথা বলতে কি বলো তো, আসলে ঘরটা কিন্তু আমাদের কাছে মন্দির, শুধু ঘর না, সংসার আর বাড়িটা কিন্তু বাড়ির বউদের কাছে এটা একটা মন্দির। আর আমরা হচ্ছে ধরতে গেলে সেই মন্দিরের পুরোহিত। কারণ আমাদেরকে একটা পুরোহিত দেখবে মন্দিরকে খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো আমরাও কিন্তু আমাদের বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর দেখবে ঘর ধোয়া যদি পরিষ্কার থাকে না, বিছানা যদি টান লাগে না, সে তুমি শীতকাল বলো আর গরম, মানে গ্রীষ্মকাল বলো গরম বলো, তবে বেশ ঘরে ঢুকে মনটা ফ্রেশ লাগে, বেশ ভালো লাগে। যে সত্যি বলছি আমার কিন্তু ভীষণই ভালো লাগে যদি সব কিছু পরিষ্কার থাকে। আমি নিজেকে কতটা গুছিয়ে রাখি আমি জানি না, কিন্তু ঘর দুয়ার কিন্তু আমি খুব সুন্দর করেই গুছিয়ে রাখি। আজকে 1 সপ্তাহ থেকে মাথায় তেল দিতে পারি না, যেহেতু অনেক নিয়মকানুন গেছে, তাই আজকে একটু মাথায় ভালো করে তেল দিয়ে শ্যাম্পু করেছি। তারপরে ডাল আর বরবটি আলু ভাজা করেছিলাম, সেই দিয়ে বড় আসলো, ওকেও খেতে দিলাম, আমি নিজেও একটু খেয়ে নিলাম। আর তাছাড়া বরের যেহেতু আজকে শরীর ভালো না, আমি জানি না ভিডিওটা আজকে কন্টিনিউ করতে পারবো কি পারবো না। আজকে না করলেও কালকে আমি অবশ্যই করব।
আসলে কালকেই তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, একটা চ্যালেঞ্জ নিচ্ছি, আমি নিজেই নিজেকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আমি পারবো কিনা জানি না। আমি কালকেই ভিডিওটা শ্যুট করতাম, কোনো কারণে পারিনি। কোনো কারণ বলতে আমি সারাদিন সব কাজ বাজ সেরে আমি প্রায় তৈরি ভিডিও শ্যুট করব, এর মাঝখানে হঠাৎ করে আমার বর বাড়িতে আসলো। খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড জ্বর উঠে গেছে, আর বলছে শরীরটা খারাপ লাগছে, অস্থির অস্থির লাগছে, চোখ মুখ জ্বালা করছে, গা জ্বালা করছে। আসলে প্রচণ্ড গরম তো কিছুতেই থাকতে পারছে না, তাই আর কালকে আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপর ওর শরীরটা একটু সুস্থ হলো, তারপর রাত হয়ে গেছে, আমি আর করিনি। তো কালকে ছিল বৃহস্পতিবার, আজকে শুক্রবার। আজকে সারাদিন সব কাজ বাজ করে একটু ছাদে এসে বসলাম। যা রোদ দিয়েছে, যা গরম, কিছুতেই টেকা যাচ্ছে না। তো ছাদে এসে বসে থাকলে একটু নেল পালিশ পরলাম, যেহেতু শাড়ি পরবো তাই নেল পালিশ পরলাম। পরে এখন চলো যাই দেখি। চ্যালেঞ্জটা হচ্ছে আমি 1 ঘন্টার মধ্যে 5টা শাড়ি পরার চ্যালেঞ্জ নিয়েছি। আমি জানি না পারবো কি পারবো না, তোমরা আমার পাশে থেকো। অবশ্যই অবশ্যই মানে হয়তো পারবো, যাকে যে পারি কি না পারি সেটা ভিডিও শেষে অবশ্যই তোমরা দেখতে পারবে। পাশে থেকো, ঠিক আছে? তো চলো তার আগে শাড়িগুলো তোমরা দেখে নাও। এই দেখো 5টা শাড়ি কিন্তু আমি বের করে নিয়েছি, এবার কিছুটা রেডি হয়ে নেব। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এবার তোমাদেরকে আমি টাইমটা দেখাবো। টাইমটা দেখিয়ে শাড়ি পরাটা স্টার্ট করবো, ঠিক আছে? তো টাইমটা দেখো 8টা 35 বাজে, আমি কিন্তু শাড়ি পরা শুরু করে দিয়েছি। তো এটা আমার এই শাড়িটা জানো তো আমার শাশুড়ি আমার বিয়ের প্রথম বছর, আমার বিয়ের বছর দুর্গাপুজোতে এনে দিয়েছিল, যদিও আমার পছন্দেই ছিল। আর এই শাড়িটা কিন্তু আমার বিয়েতে আমি গিফট পেয়েছি, ঠিক আছে? শাড়িটা ভালোই, কিন্তু ব্লাউজটা বানিয়েছিলাম, ব্লাউজটা ফেসে গেছে, তাই খুব একটা পরা হয় না, অন্য ব্লাউজ দিয়ে পরেছি। আর এই শাড়িটা সত্যি বলছি, এই শাড়িটা কিন্তু আমার ভাত কাপড়ের, এই শাড়িটা পরেই কিন্তু আমি ভাত কাপড় নিয়েছিলাম, ঠিক আছে? তো সত্যি আমি এত ভয় পাচ্ছিলাম। তোমরা না ভিডিও শেষে যদি টাইমটা দেখো তাহলে বুঝতে পারবে কত কম সময়ে আমি ভিডিওটা কমপ্লিট করেছি। আর এটা কিন্তু আমার গায়ে হলুদের শাড়ি। তো এই চ্যালেঞ্জটা আমি নিয়েছি, চ্যালেঞ্জটা আমি করতে পেরেছি। তো এরপরে যদি তোমরা কমেন্ট করো দিদি অন্য কিছু ট্রাই করো, তোমরা যেরকম কমেন্টে জানাবে আমি সেরকম ট্রাই করার চেষ্টা করব। আর হ্যাঁ, আজকে যেহেতু এত কম সময়ে 5টা শাড়ি পরতে পেরেছি, তো আমার ইচ্ছা আছে 10টা শাড়ি একদিন ট্রাই করার। তো তোমরা কমেন্ট করলে অবশ্যই করবো। আর এই শাড়িটা কিন্তু ভাত কাপড়, আমি ওই শাড়িটা পরে যেহেতু নিয়েছিলাম, আর এই শাড়িটা আমার বর কিন্তু আমাকে হাতে দিয়েছিল। ভাত কাপড়ের সময় অন্য একটা শাড়ি পরতে হয়, আর একটা শাড়ি বর হাতে দেয়, তো এই শাড়িটা দিয়েছিল। আমার কিন্তু এই শাড়িটা সব থেকে বেশি ভালো লাগে, বুঝতে পেরেছো? তো লাস্টে তোমরা নিজেরাই টাইমটা দেখে নাও। আমি খুব খুশি ছিলাম এত কম সময়ে কমপ্লিট করেছি। তো পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো সিঁদুরটাও ঘেমে পুরো লেপটে গেছে, পুরো অবস্থা শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা, লাভ ইউ।